চিফ হুইপ বিধানসভা পানিহাটির এমএলএ নির্মল ঘোষ এলায়াস নান্টু ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে করছেন। কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে। নির্মল ঘোষকে কে পাঠালো? কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন? তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে। ঘোলা পানিহাটি ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। ব্যারাকপুর কমিশনারেটের নিয়ন্ত্রক রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং দুটো থানার আইসি কেন শ্মশানে দাহ কার্যে সেখানে তদারকি করছিলেন? এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। তারা কেন পাঠিয়েছিলেন ডিসি অভিষেক গুপ্তাকে, কেন দুটো থানার আইসিকে? এর উত্তর বাংলার জনতা জানতে চায়। সিবিআই এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো খতিয়ে দেখো। একদিকে বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লাকার্ড নিয়ে মিছিল করলেন মৌলালি থেকে দরিনা ক্রসিং। অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিবাল সহ 21 জন দামি দামি লয়ারকে দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায়, যাতে প্রপার জাস্টিস আমাদের বোন তিলোত্তমা ভয়া যে নামেই ডাকুন না কেন আমাদের বঙ্গললনা তিনি যাতে না পান, তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার। আজকে কোর্টের লাইভ ভিউ হয়। কালকে সারাক্ষণ বাংলা ভারতবর্ষ দেখেছে কি মরিয়া চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। আজকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে রাজ্য সরকার পার্টি, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডকে, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন, যারা কনসলিডেট পে পান, তারা কেউ অ্যাপিয়ার হননি। এক এক দিনের জন্য এই ব্যারিস্টারদেরকে হায়ার করতে হয়। কালকে কপিল সিবাল সহ হায়ার করা হয়েছে 21 জন লয়ারকে ক্রোডস অফ রুপিস খরচ করে, যাতে এই মামলার নিষ্পত্তি না হয়, ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21 সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি, কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে। আরজি কর, ন্যাশনাল মেডিকেল, ওএস2 হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে, যে একজনকে 3টে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন। পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, যেখানে ট্রান্সফার হয়, পোস্টিং হয়, রিক্রুটমেন্ট হয়, প্রকিউরমেন্ট হয়, সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন। আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে, তাদেরকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠান। এই নজির পশ্চিম বাংলায় একাধিক রয়েছে। তাই এই ঘটনা যে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী প্রমাণিত। আমরা ধন্যবাদ জানাবো কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আজকে মামলা ছিল শুধুমাত্র এই মর্মান্তিক শারীরিক নির্যাতন এবং খুন নয়, আরজি কর কেন্দ্রিক হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম, তার তদন্ত করতে হবে।
এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে। তার পরিণাম, তার ফলাফল আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে? ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাট, তাদের কোনো লোক নেই। চার জন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো এবং সিবিআই 5 দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েড করে দিয়েছে।